আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ধানের পুষ্ট বীজ বাছাই পদ্ধতি। মূলত এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমি প্রকাশ, এগ্রিকালচার প্রকাশ অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই স্বাগত। আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ, আর এই দেশের প্রধান ফসল হচ্ছে ধান। আমাদের কৃষক ভাইরা প্রচুর পরিমাণে ধান উৎপাদন করে থাকে, যা ভারতবর্ষ বিশ্বের ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। তো আমাদের এই কৃষক ভাইরা প্রচুর পরিমাণে ধান উৎপাদন করে থাকলেও তারা ধান উৎপাদন করতে গিয়ে কিছু পদক্ষেপ ভুল করে থাকে, বা এই পদক্ষেপগুলি তারা মেনে চলে না। যেমন বীজতলায় যখন তারা বীজ ফেলে, তখন এই ধান পুষ্ট বীজগুলো বাছাই না করে তারা বীজতলায় ফেলে দেয়, যার ফলে বীজগুলো রোগগ্রস্ত হয়ে পড়ে, ভালোভাবে বীজ তৈরি হয় না এবং কম পরিমাণে বীজ আমাদের তৈরি হয়। তো বন্ধুরা, এই উৎপাদনকে আরো বেশি পরিমাণে বাড়াতে হলে আমাদের এই চাষি ভাইদেরকে কিছু পদক্ষেপ মেনে চলতে হবে। তারাকে বীজতলায় যখন তারা বীজ বপন করবে, তখন তারাকে ধানের পুষ্ট বীজ বাছাই করেই ফেলতে হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে এগিয়ে যাই। আমাদেরকে ধানের পুষ্ট বীজ বাছাই করতে হলে কিছু জিনিস আমাদেরকে জোগাড় করে নিতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটি গামলা, আমার পাশে দেখতে পাচ্ছেন ধান, আর এই হচ্ছে লবণের প্যাকেট, আর একটি হচ্ছে কাঁচা ডিম, আর একটি খুন্তি। আমি এই খালি পাত্রে কিছুটা পরিমাণ, বিশেষ করে 10 লিটার আমি জল নিয়ে নিয়েছি, এবং সেই জলে আমি একটা কাঁচা ডিম দিয়ে দিলাম বন্ধু। তারপর সেই জলে আমি কিছুটা পরিমাণ লবণ ঢালতে থাকলাম, এবং সেই জলকে, লবণ মিশ্রিত জলকে আমি হাত দিয়ে নাড়তে থাকলাম। কতক্ষণ পর্যন্ত এই জলটা আমি নাড়ব? যখন জল এবং লবণের ঘনত্ব সমান হয়ে যাবে, তখন আমার এই কাঁচা ডিমটি জলের উপরে কিন্তু ভাসতে থাকবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে লবণ মেশাচ্ছি। তো আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করেন, তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবেন না বা বুঝতে পারবেন না। দেখুন, এই জলটা উপরে কিন্তু এই কাঁচা ডিমটি ভেসে গেছে। তো বন্ধুরা, আমি কাঁচা ডিমটিকে আমি জল থেকে তুলে দিলাম। যখন আপনারা ধানের পুষ্ট বীজ বাছাই করবেন, ধানগুলোকে অবশ্যই কিন্তু আগাছা মুক্ত করবেন। তারপর সেই জলে 10 লিটার জলে 10 লিটার জলে 10 কিলো ধান আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা, আপনারা দেখছেন যে অপুষ্ট ধানগুলি জলের ওপরে ভাসতে লেগেছে, আর পুষ্ট বীজগুলো জলের তলায় নেমে গেছে। তো বন্ধুরা, এই অপুষ্ট বীজগুলোকে আমি এখন এই ছাকনা দিয়ে ছেঁকে নেব। ছাকনা দিয়ে ছেঁকে নিলাম।
ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এ হয়ে গেছে আমার অপুষ্ট বীজ বা পাথানগুলো আমি জলের ওপর থেকে তুলে দিলাম। এরপর জলের তলা থেকে পুষ্ট বীজগুলোকে আমি হাত দিয়ে ছেঁকে নেব। এই পুষ্ট বীজগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপর আমাদের কি করতে হবে বন্ধুরা, এই পুষ্ট বীজগুলোকে এমিশন 6 প্রতি লিটার জলে প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম করে বা কার্বনডাজিম 50% যা বাজারে ব্যাভিস্টিন নামে পাওয়া যায় সেইগুলো প্রতি কেজি ধানের জন্য 2 গ্রাম করে দিয়ে 12 ঘন্টা ভিজিয়ে আমাদের বীজকে শোধন করে নিতে হয়। শোধন করে নিয়ে নেওয়ার পর আমি কি করব, এই যে একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন, ঝুড়ি নিলাম। ঝুড়িটিতে আমি এই একটা ভেজানো চট দিয়ে দেব। কেন আমি ভেজানো চট দিচ্ছি বন্ধুরা, যখন আমরা বীজতলায় বীজ ফেলবো তখন কিন্তু আমরা সেই বীজকে পুষ্ট বীজগুলোকে গাঁজিয়ে নেব। গাঁজিয়ে নেওয়ার পর এইভাবে যদি আমরা বীজগুলোকে সে ভেজানো চট দিয়ে যদি আমরা ঢেকে দিই, তাহলে 24 ঘন্টার মধ্যে এই বীজ কিন্তু গাঁজিয়ে যাবে। তারপর আমরা বীজতলায় গিয়ে এই বীজগুলোকে আমরা ফেলে দেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে।